অফার তোমাকে দিয়েছিলাম এখনো বলবৎ আছে, খ্রিস্টান হয়ে যাও। তোমার মতো সুযোগ্য সেনাপতি যদি খ্রিস্টান হয় আমার বিশাল লাভ হবে, আমার বাহিনী অনেক শক্তিশালী হবে। তোমাকে আমি মোটেও ঠকাবো না, আগে যা যা লোভ দেখিয়েছি সব দিয়ে দিব, ঈমান ছাড়ো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। এই কথা শুনে সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আর জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম করে বলি মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোসের কারণে, একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি, আমার পুঁজি বড় কম হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এত সামান্য পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি এতটুকু পুঁজিকে কবুল করে আমাকে জান্নাত দিয়ে দেবে? হায়, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ যদি প্রাণ থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো কোন মুখে? এই ভয়ে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ভাবিস না মৃত্যুর ভয়ে কান্না আসছে, একবার কেন হাজারবার মরলেও কান্না তো আসবে না, উল্টো শাহাদাতকে এনজয় করবো প্রতিবারে। তো এক জীবন দিয়েও তাদের তৃপ্তি হচ্ছে না, মনে হচ্ছে বড় কম হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন কি নিয়ে হাজির হবে আল্লাহর কাছে? আর আমরা কিছুই তো করতে পারলাম না দিনের জন্য, জীবনের বড় একটা অংশই বলতে গেলে চলে গেল। আমাদের কিন্তু কখনো ভয় হয় না যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো কোন পুঁজি নিয়ে? আল্লাহকে আদৌ মাফ করবে? আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবে? আরে বাচ্চা বাচ্চা মানুষের পর্যন্ত নিয়ে এসে হাজির, ছোট এক বাচ্চা যে এখনো বালেগ হয়নি, বালেগ হতে তার আরো সময় লাগবে, অপ্রাপ্ত বয়স্ক সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনার বাহিনীকে জিহাদে নিয়ে যাচ্ছেন, আমাকে কেন রেখে যাবেন? আমাকেও একটা সুযোগ দেন না, আমিও যাব আপনাদের সাথে গিয়ে ময়দানে শরীক হব পবিত্র জিহাদের খেদমতে। এটা শুনে আল্লাহ রাসূল বলছেন, আরে তোমার এখনো বয়স হয় নাই, তুমি এখন অপ্রাপ্ত বয়স্ক আছো, বয়স হোক তোমার বলা লাগবে না, আমরাই নিয়ে নেব তোমাকে, কিন্তু আপাতত এখনো সময় হয় নাই, তুমি যাও ঘরে ফিরে। সেই সাহাবীর দিলে তো মানে না, মনে তো সয় না, এখন বিভিন্নভাবে কৌশল করতে লাগলো, ইয়া রাসূল একটা চান্স দেন না, দিয়ে দেখেন খারাপ হবে না, রেজাল্ট খারাপ আসবে না, একটাবার সুযোগ দিয়ে দেখেন। যখন দেখে না কোনোভাবেই আল্লাহ রাসূল তাকে স্পেস দিচ্ছে না, অবশেষে কৌশল বের করলো, ইয়া রাসূলুল্লাহ যদিও আমার বয়স কম, কত সত্য, কিন্তু ওই যে আমার এলাকার ওই সাহাবীটাকে যে নিলেন, যদিও বয়সে আমার চাইতে বড়, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ম্যাচিউরড হয়ে গেছে, কিন্তু যুদ্ধের ময়দানে তো বয়সের দরকার না, শক্তির দরকার। তাহলে যদিও বয়সে বড়, আমার সঙ্গে একবার কুস্তি খেলতে দেন না, দেখবেন ও শক্তিতে আমার সাথে কুলাতেই পারবে না, যদি নাই পারে তাহলে ছোট মরিচে ঝাল বেশি তো হতেই পারে, তাহলে আমারও একটা সুযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ খারাপ হবে না, আমি আপনার এই পছন্দ করার এই সিলেকশনের মর্যাদা রক্ষা করব, লাজ রক্ষা করব, একবার সুযোগ করে দেন। সাহাবীরও অবাক, আরে এই যুগে দেখেন না বয়স্ক মানুষগুলো কিভাবে নিজের পিঠ বাঁচানো যায় ওই তদবির করতে করতেই জিন্দেগি চলে যায়, আর সেখানে এখনো বয়সই হয় নাই, প্রাপ্তবয়স্কই হয় নাই, ওই সাহাবী পর্যন্ত এসে হাজির যে আমাকেও একটা সুযোগ করে দেওয়া যায় না। অবশেষে আল্লাহ রাসূল অনুমতি দিলেন, ঠিক আছে একটা কুস্তি হয়ে যাক, দেখা যাক যে তোমার শক্তি বেশি না ওর শক্তি বেশি। কুস্তি শুরু হবে, ছোটজন বড়জনের কানের কাছে এসে আস্তে করে বলে দিচ্ছে, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, বাস্তবতা তো এটাই, তুমি শক্তি প্রয়োগ করলে আমি তোমার সাথে কলিয়ে উঠতে পারবো না, কিন্তু দেখো আল্লাহর রাসূল তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যাকে কবুল করেন তাকে রিজেক্ট করেন না, তোমার তো কপাল খুলেই গেছে। আল্লাহর জন্য একটা বার যদি স্যাক্রিফাইস করো, আল্লাহর জন্য একটা বার যদি নিজেকে ছোট করো, আরে আবারও কপাল খুলে যাবে। আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যাব ময়দানে, জান্নাতের বাজারে সওদা করব। আরে যেই বাজারের ক্রেতা আল্লাহ নিজে, বিক্রেতা হব আমরা, আল্লাহর কাছে জান বেচবো, মাল বেচবো, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, নগদ মূল্য দিয়ে আমাদের জান আর মাল কিনে নিবেন। তো তোমার তো দরজা খুলেই গেছে, একটাবার ছোট হতে পারবা না ভাই, লস হবে না, ইনশাআল্লাহ একসাথে জান্নাতের দিকে আমরা আগ বাড়তে থাকবো। এটা শুনে তারও মন গলে গেল, সে বলল ঠিক আছে আল্লাহর জন্য আমি ছোট হব। এরপর দুজন একসাথে ময়দানে যাব, লড়াই শুরু হলো। দুনিয়ার সবাই ভাবলো ছোটটা নিজ শক্তিতে বড়টাকে পরাজিত করেছে, আসলে নিজের শক্তিতে করে নাই, বরং বড়টাই নিজের ইচ্ছার মাধ্যমে হার মেনেছে।
হচ্ছে ফলাফল। আল্লাহ রাসূল যেহেতু কথা দিয়েছেন, কথা রেখেছেন, তাকে অনুমতি দিয়ে দিলেন। কি পরিমাণ তরপরানি ভেতরে, কি পরিমাণ ছটফট করছে ভেতরে, যে কোনো মূল্যে ময়দানে যেতে হবে। অবাক লাগে, আরে খেজুর খেতে কয় মিনিট লাগে? খেজুর, এটা তো রুটিও না ভাতও না, খেজুরগুলো শেষ করবে কয় মিনিটেরই ব্যাপার, কিন্তু এই খেজুর শেষ করে ময়দানে যাবে, এতটুকু তর্স হয়েছে না, খেজুর ছুঁড়ে ফেলে দিল হাত থেকে, চিৎকার করে বলল, আরে নবীজি বলেছেন আমাদের জন্য জান্নাত রেডি করা হয়েছে, এতগুলো খেজুর খেয়ে তারপর লড়াইয়ে নামে কিভাবে? জান্নাত রেডি, হাতছানি দিয়ে ডাকছে। আরে আগে তো জান্নাতের সওদা করতে হবে, এরপর বাকি ফিকির করা যাবে। এই খেজুর থাক না, আল্লাহ জান্নাতের চাইতে উত্তম খেজুর দিয়ে দিবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল করবেন, কয় মিনিটের কাজ? শর্টকাটে গোসল করতে কয় মিনিট লাগে, কয় ঘন্টা লাগে? কিন্তু অতটুকু পর্যন্ত দেরি করলেন না। নবীর পক্ষ থেকে ডাক এসেছে, ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, হে আল্লাহর অশ্বারোহীরা কোথায় তোমরা? জলদি ঘোড়ায় চড়ো আর আল্লাহর জান্নাতের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। হাইয়া আলাল জিহাদ, আরে কই আছো? চলে আসো জিহাদের ময়দানে। ডাক দিতে দেরি। হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়ে আছে, তো নবীর থেকে ডাক এসেছে, তিনি আর দেরি করেন কিভাবে? আর দেরি করলে মালাকুল মউত চলে আসে কিনা, ময়দানে যেতে পারবেন না, তার আগেই মরণ হবে, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল পর্যন্ত কখনো কখনো এমন হতো যে ইস্তেঞ্জা করলেন এক জায়গায়, উযু করতে যেতে হবে কিছুটা দূরে, ওখানে যাওয়ার আগে শর্টকাটে একটু তায়াম্মুম করে নিতেন। এই তায়াম্মুম এজন্য না নামাজ পড়বেন, এজন্য না তওয়াফ করবেন, এজন্য না কোরআন স্পর্শ করবেন, বরং সিরেফ এজন্য এখান থেকে ওই যে উযুর জায়গা পর্যন্ত যাবেন, মাঝখানে যদি মালাকুল মউত চলে আসে তাহলে কি উযু ছাড়া তার জীবন যাবে? না, বরঞ্চ এতটুকু সময়ও যাতে পবিত্রতার সর্বোচ্চ স্তরে থাকেন, এজন্য এই সর্বোচ্চ সতর্কতা। তো যখন ডাক চলে আসলো, হাইয়া আলাল জিহাদ, আরে চলে আসো জিহাদের ময়দানে। আমরা তো হাইয়া আলাস সালাহ শুনলেই যেতে রাজি না। সারাদিন মুয়াজ্জিন ডাকে, ডেইলি 5 বার রিং দেয় আল্লাহর পক্ষ থেকে। মুয়াজ্জিন শব্দের অর্থই হলো ঘোষক বা ঘোষণাকারী, মানে তিনি ঘোষণা দেন নিজের থেকে না, বরং এই ঘোষণাটা দেন রব্বুল আলামিনের পক্ষ থেকে। মৌলিক 2টা বার্তা দেন আমাদেরকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আগে তাওহীদের কথা বলে নেয়, রিসালাতের কথা বলে নেয়, আবার শেষেও তাওহীদের কথা বলে, মাঝে কিন্তু মূল দাওয়াতই এটা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হাইয়া মানে আসো, আলা মানে দিকে এখানে, আর আসসালাহ মানে হলো নামাজ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে আসো। হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে আবার নামাজ না, ফালাহ মানে সফলতা, ফালাহ মানে কামিয়াবি, ফালাহ মানে সাকসেস। তো মুয়াজ্জিন ডেইলি 5 বার, তাও প্রতিটাতে আবার 2 বার করে বাক্য বলতে থাকে, আরে চলে আসো নামাজে, চলে আসো সফলতার দিকে। আরে পাগল, কোথায় সফলতা খোঁজো তুমি? তোমার ক্যাশে কোনো সফলতা নাই, তোমার প্রতিষ্ঠানে কোনো সফলতা নাই, তোমার চাকরিতে কোনো সফলতা নাই, তোমার খ্যাত খামারিতে কোনো সফলতা নাই, তোমার ড্রাইভিংয়ে কোনো সফলতা নাই, তোমার রাজনীতিতে কোনো সফলতা নাই। আরে আসল সফলতা আল্লাহর কাছে। আগে আসো তো আল্লাহর ঘরে, আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে সফলতার ফয়সালা করিয়ে নাও আসমান থেকে, কারণ আসমানে যদি ফয়সালা হয় জমিনে বাস্তবায়িত হবে। আর আসমান ওয়ালা যদি নারাজ থাকে, সফলতা তোমাকে এনে দেবেটাকে? তো পাগল, সফলতার খুঁজে দেওয়ানা হয়েও না, সফলতার ফয়সালা হবে আল্লাহর ঘরে, আল্লাহর কাছ থেকে। চলে আসো মসজিদে, ঢোকো আল্লাহ রহমত চেয়ে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। আর বের হবা রহমত চেয়ে না, বের হবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার অনুগ্রহ চাই, আপনার দয়া চাই, আপনার ভিক্ষা চাই, আপনার দেওয়া রিজিক চাই। ঢুকলা রহমত চেয়ে, রহমতের সাগরে ডুব দিলা, বের হলা অনুগ্রহ চেয়ে, রিজিক চেয়ে, আল্লাহর দয়া চেয়ে। তা আল্লাহ যদি তোমার রিজিক দিয়েই দেয়, পৃথিবীর কে আর তোমার ঠকাবে? তো সফলতার খোঁজে সবাই দেওয়া না, অথচ সফলতা আমাদেরকে ডাকে প্রতিদিন প্রতিদিন 5 বার আমাদেরকে ডাক দিতে থাকে। অবাক কাণ্ড, দুনিয়ার মানুষ কল দিলে রিসিভ করার জন্য কি আগ্রহ কাজ করে ভেতরে। এমনকি ধরেন একজন মানুষ দূর থেকে এসেছে, আপনার সাথে কথা বলছে, দেখা যাবে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে, আপনি দূর থেকে আসা মানুষটাকে বাদ দিয়ে মোবাইল রিসিভ করে হ্যালো হ্যালো শুরু করে দিয়েছেন। চেনও না, জানেও না এটা যে ইমার্জেন্সি কল, এমনও না, কিন্তু আপনার কাছে এই ব্যক্তির চাইতে এটা মূল্যবান হয়ে গেল। অনেকে দেখবেন
ওই যে চায়না মোবাইল কিছু আছে 1200, 1400, 1600, 1800 এরকম দামের, কিন্তু দাম কম হলে কি হবে, ওই ছোট মরিচে ঝাল বেশির মতো আর কি। আপনার আইফোনে অত সাউন্ড নাই, যে সাউন্ড আছে এরকম এক একটা ছোটোখাটো বাটন ফোনে, ফিচার ফোনে দেখা যাবে। এগুলোতে আবার ভলিউম দিয়ে রাখে ফুল মাত্রায়, মাঝামাঝি একদম না, ফুল মাত্রায় দিয়ে রাখে। হঠাৎ করে যখন রিংটন বাজে ভেতরে পিত্ত কেঁপে ওঠে। বিশেষ করে যদি ঘুমিয়ে থাকেন, এখন যেমন শীতকাল, ফ্যানের আওয়াজও নাই, বেশি সাউন্ডও নাই, আপনি ঘুমিয়ে আছেন, এরকম কারো মোবাইল বেজে উঠেছে। অনেক সময় বয়স্ক মানুষরা এরকম মোবাইল ব্যবহার করে, দেখা গেল রিং বেজে উঠেছে, এমনভাবে ভয়ে লাফ দিয়ে উঠবেন আপনার মনে হবে যে ইসরাফিল আলাইহিস সালাম না জানি সিংহায় ফু দিয়ে ফেলেছেন। তো এরকম ভয়াবহ রিংটোন দিয়ে, ভলিউম দিয়ে কেন তারা এভাবে ব্যবস্থা করে রাখে, ব্যাখ্যা কিন্তু এটাই দিবে। আরে আমার ছেলে কল দেবে, মেয়ে কল দেবে, আমার নাতি কল দেবে, পুতি কল দিবে, বউয়ে কল দিবে, একটা কল মিস হয়ে গেলে ভাবটা এমন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বেটার আর দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে, ওর জীবনটাই তেজপাতা হয়ে যাবে। এজন্য জান গেলে যা, কল মিস করা যাবে না। রিক্সা থামায় কল রিসিভ করবে, অটো থামায় কল রিসিভ করবে, এই পরিমাণ দাম মাশাআল্লাহ কলের। এবং কারো কারো যৌক্তিক ব্যাখ্যাও আছে, কারণ অনেকে আছে কল রিসিভ না করলে ওপারের লোক খেপে যায়। যেমন দেখা গেল আপনার একবার কল দিল, 2বার দিল, 3বার দিল, আপনার বেগম সাহেবাই দিল। মনে করেন বেগম সাহেব হয়তো এখানে আওয়াজও শুনতে পাচ্ছে, আপনার কল দিল 1বার, 2বার, 3বার, 5বার, 6বার। দেখা গেল যখনই দেয় তখনই বিজি, আবার দিলে বিজি, আবার দিলে বিজি, আবার দিলে বিজি। আজকে বাসায় গিয়ে দেখেন না আপনার রাতটা কেমন কাটে। খালি যান, তারপর টের পাবেন যে কত ধানে কত চাল আর কি পরিমাণ আপনার হালত হয়। তো দেখা যায় ঠিক আছে, কথায় যুক্তি আছে যে না, কেউ কল দিলে যত সম্ভব তাকে মূল্যায়ন করা দরকার। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন, দুনিয়ার মানুষের কলকে যেই পরিমাণ মূল্যায়ন আপনি দিচ্ছেন, রিসিভ তো করছেন, একান্ত বাইচান্স মিস হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখা মাত্রই ব্যাক করছেন। আল্লাহ যে আপনাকে প্রতিদিন 5বার কল দেয়, একটাবার কি মনে হয় না এই কলটাকেও রিসিভ করা দরকার, এটাকেও মূল্যায়ন করা দরকার, এর জন্য প্রয়োজনে কাজ ফেলা দরকার, এর জন্য প্রয়োজনে ঘুমের চাপকে উপেক্ষা করা দরকার। কারণ আল্লাহ কল দিয়েছে আর আমি